কি ব্যাপার, এত টাকা নিয়ে তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি কি ভাবতেছো আমি এই টাকা নিয়ে মালদ্বীপ যাওয়ার প্ল্যান করতেছি? কি যে বলো, আমাদের মতো মধ্যবিত্তদের কাছে তো মালদ্বীপে যাওয়া একদম স্বপ্নের মতো। সেইটাই। এইটা হচ্ছে যে মাসের শুরু হয়েছে, পুরা মাসের সংসারের হিসাব আলাদা আলাদা করে রাখতেছি। কারণ একটু যদি আমরা মধ্যবিত্ত হিসাব যদি গরমিল হয়ে যায়, পুরা মাস সর্বনাশ হয়ে যাবে, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, মানে আমি যে সংসার খরচের যে টাকা দিছি সেই টাকা এই। হ্যাঁ, আমি প্রতি মাসে তুমি টাকা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা টাকা এইভাবে আলাদা আলাদা করে ভাগ করে রাখি। কারণ হচ্ছে একটার সাথে আরেকটা মিশে গেলে বা কোনো কাজে বেশি টাকা খরচ হয়ে গেলে তখন মাসের শেষে ধার করতে হবে। আর আমাদের মতন মধ্যবিত্তের কাছে এক মাস ধার করা মানে পুরা বছর ধার করতে করতে যাওয়া। তো এইভাবে আলাদা আলাদা করার কি আছে? একসাথে থাকলো যখন যেটা খরচ করলে তো কি হয়েছে, হ্যাঁ, একই তো এই কথা। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে এখানে আছে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। এই 10,000 টাকা হচ্ছে বাসা ভাড়া। আচ্ছা আচ্ছা। এই যে এখানে 3,000 টাকা দেখতেছো, এটা হচ্ছে বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলের জন্য 3,000 টাকা? হ্যাঁ, মানে এত এসি চালাইলে তো এত কারেন্ট বিল উঠবেই। কি বলো, সকাল থেকে দুপুর পর্যন্ত বাবুর স্কুল কোচিং করে দুপুরে আসে। এখন বাচ্চাটা দুপুরে খাওয়া দাওয়া করে যখন একটু ঘুমাবে, এসিতে চালাবো না? না, ও তো আমি মানে দুষ্টামি করতেছি তোমার সাথে। আর এই যে 2,000 টাকা দেখতেছো, এখান থেকে 800 টাকা হচ্ছে ওয়াইফাই বিল দিব। আর হচ্ছে 200 টাকা থাকবে, এই 200 টাকা হচ্ছে আমার যে মাটির ব্যাংক আছে সেই মাটির ব্যাংকে সঞ্চয় করব। ও আচ্ছা আর এই 1,000 টাকা হচ্ছে বুয়ার টাকা। আচ্ছা। আর এই যে টাকাটা দেখতেছো 5,000 টাকা, এই 5,000 হচ্ছে পুরা মাসের মাছ মাংস শাকসবজি চালাবো কিনে। আর হচ্ছে এই টাকাটা হচ্ছে এই যে এখানে হচ্ছে বাবুর হচ্ছে 4,000 টাকা স্কুলের বেতন। আর এখানে হচ্ছে 3,000 টাকা বা 1,500 টাকা হচ্ছে বাবুর ড্রয়িং টিচারের বেতন। আর 1,500 টাকা হচ্ছে কোচিং এর বেতন। আর দেখতেছো এবার তো তুমি আমি ধরা খেয়ে যাবো। কেন, এই কি 1,000 হয়েছে? টাকা হচ্ছে প্রতি মাসে আমি সঞ্চয় করি, 1,000 টাকার একটা ডিপিএস করি। এটাই হচ্ছে ও। আমাদের ভবিষ্যতের জন্য রাখতেছি। না, তবে এটা একটা জিনিস মানে তুমি ভালো করতেছো যে না, সংসার তুমি খরচ তো আসলে থেকে। হিসাব করে দাও, এই 1,000 টাকা তো আসলে তুমি এই যে মাছ মাংস শাকসবজি কেনার জন্যই রাখো। তো আমি এইখান থেকে একটু সাইড করে 1,000 টাকা জমাই, ঠিক আছে? তবে একটা জিনিস মানে মানে আমি বিভিন্ন জায়গায় দেখি যে মধ্যবিত্তদের সংসারে মানে সবসময় অশান্তি লেগেই থাকে হয়। আর এইগুলা থেকে আমি শিক্ষা নিছি, বুঝছো? ধরো আমরা এখানে যারা থাকি ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলি থাকি। তো পাশের বাসার ভাবির ঘরে প্রতি মাসে গ্যাঞ্জাম, ভাই বলে তুমি টাকা বেশি খরচ করছো, ভাবি বলে তুমি টাকা বেশি খরচ করছো। তো এইগুলা থেকে শিক্ষা নিয়ে আমি এখন থেকে প্রতি মাসের শুরুতে তুমি যে টাকা দাও সেই টাকা আমি হচ্ছে এভাবে আলাদা করে রাখি। মানে আমি একটা জিনিস ভাবতেছি মনে মনে, কি জানো, মানে আমার সংসারে আয় উন্নতি তো হচ্ছে আল্লাহর রহমতে, তবে এই আয় উন্নতির পিছনে সম্পূর্ণ ক্রেডিট তোমার। তুমি এত বুদ্ধির সাথে যে সংসারটা চালাও। শোনো, হিসাব করে যদি সংসার চালানো হয় না, সেই সংসারে আল্লাহর বরকতের কখনো অভাব হয় না, ঠিক আছে? আর যদি তুমি হিসাব করে না চলো, তাহলে দেখবা যে তোমার সংসারে উন্নতি কোনোদিন হবে না। যেহেতু আমরা মধ্যবিত্ত, আমরা চাইলে অনেক কিছু খরচ করতে পারি না। এই জন্য মাসের শুরুতে আমাদের উচিত এভাবে হিসাব করে পুরো সংসার চালানো। তাহলে মাস শেষে কখনো আর টাকার সমস্যা হয় না। ঠিক বলছো।